কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে সকল শিক্ষাবিজ্ঞানের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি সেক A1 কমিউনিকেশন স্কিল এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য একদম লাস্ট মিনিট একটি গুরুত্বপূর্ণ সাজেশন অর্থাৎ শেষ মুহূর্তের সাজেশনটা তুলে হচ্ছি। তোমরা এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পূর্বে তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম, অনেকে দেখেছো। তো আজকে শেষ মুহূর্তে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তুলে ধরা হচ্ছে। তো এখানে কোনো প্রশ্ন বাদ দেবে না। কিছু কিছু প্রশ্নের পাশে আমি ভিভিআই লিখে দিয়েছি, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো তো করতেই হবে তোমাদের খুব ভালো করে। তাছাড়াও যে সমস্ত প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে, বাকি যে এক্সট্রা প্রশ্নগুলো, ওগুলোও কিন্তু তোমাদেরকে করতে হবে, কারণ সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে প্রশ্ন কিন্তু যে কোনো জায়গা থেকে কিন্তু হতে পারে বা দিতে পারে। তাই তোমাদেরকে বলবো তোমরা কিন্তু কোনো প্রশ্ন এখান থেকে বাদ দেবে না। তো দেখো এখানে কি কি প্রশ্ন আছে, আর অন্যান্য পেপারে কিন্তু ইতিমধ্যে তোমাদের সাজেশন দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি একটু প্লেলিস্ট থেকে দেখে নিও, তাতে তোমাদের কিন্তু সমস্ত তথ্যগুলো পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। আর চ্যানেল যারা নতুন এখনো পর্যন্ত, তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো প্রথম একের দাগে প্রশ্ন তোমাদের রাখা হচ্ছে, কার্যকারী লিখনের উপাদানগুলি কি কি। এখানে কিন্তু সব বড় প্রশ্নগুলি আমি তুলে হচ্ছি, তো সেই জন্য এইগুলো কিন্তু অবশ্যই করবে। এখানে প্রথম প্রশ্ন তাহলে দেখো, কার্যকারী লিখনের উপাদানগুলি কি কি। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুব ভালো করে সবাই করবে। দ্বিতীয় প্রশ্ন, যোগাযোগের সংজ্ঞা দাও, যোগাযোগের প্রকৃতি লেখো। তো যোগাযোগের প্রকৃতি লেখো, এটা তারপরের স্টেপে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই ভালো করে করবে। 3 নম্বর প্রশ্ন, দলগত আলোচনা কাকে বলে, এই সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 4 দাগের প্রশ্ন, পঠনের বৈশিষ্ট্যগুলি লেখো। এগুলো কিন্তু সব ভালো প্রশ্ন, এগুলো কিন্তু করতে হবে তোমাদেরকে। 5 দাগের প্রশ্ন, শোনার ক্ষেত্রে প্রধান সমস্যাগুলি কি কি এবং কিভাবে এগুলো সমাধান করা যায়। 6 দাগের প্রশ্ন, যোগাযোগ প্রক্রিয়ার প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে দিয়েছি, ভালো করে করবে। 7 দাগের প্রশ্ন, তাৎক্ষণিক বক্তৃতা সম্পর্কে টিকা লেখো। তারপর এটি দেখবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 দাগে যোগাযোগ প্রক্রিয়া নীতি সমূহ আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 দাগে জনসমক্ষে বক্তৃতা লেখো, টিকা লেখো। তারপর এই টিকাটি দেখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিকা। 10 দাগে নীরব পাঠ সম্পর্কে টিকা লেখো, খুব গুরুত্বপূর্ণ। 11 দাগের প্রশ্ন, সরব ও নীরব পাঠের মধ্যে পার্থক্য লেখো। তারপরে এটি দেখবে। 12 দাগের প্রশ্ন, সরব পাঠের সুবিধাগুলি লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নীরব পাঠের সুবিধাগুলি লেখো, বা গুরুত্ব বা তাৎপর্য এইভাবে দিতে পারে। অর্থাৎ সরব এবং নীরব পাঠের সুবিধাগুলো বা তাৎপর্যগুলো খুব ভালো করে কিন্তু তোমরা করবে। 13 দাগের প্রশ্ন, লিখন দক্ষতা প্রয়োজনীয়তা লেখো। তারপরে এটি দেখবে। 14 দাগের প্রশ্ন, শ্রবণ দক্ষতার সংজ্ঞা সহ নীতিগুলি লেখো। তো এই যে সংজ্ঞা, শ্রবণ দক্ষতা কাকে বলে আর এই নীতিগুলো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই ভালো করে কিন্তু দেখবে। তারপরে প্রশ্ন আছে 15 দাগে, সঠিক উচ্চারণ দক্ষতা উন্নতির উপায় লেখো। 16 দাগে প্রশ্ন, কথন দক্ষতার বৈশিষ্ট্য লেখো। 17 দাগে ভালো হাতের লেখার বৈশিষ্ট্যগুলি লেখো। 18 দাগে প্রশ্ন, শ্রেণীকক্ষে দলগত আলোচনা পদ্ধতি বৈশিষ্ট্যগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালো করে দেখবে। 19 দাগে প্রশ্ন, শ্রেণীকক্ষে দলগত আলোচনা প্রকারভেদগুলি আলোচনা করো। 20 দাগে প্রশ্ন, সংজ্ঞা সহ বিস্তৃত পাঠে বৈশিষ্ট্যগুলি লেখো। 21 দাগে প্রশ্ন, বাচনিক ও অবাচনিক যোগাযোগের মধ্যে পার্থক্য লেখো। তারপরে এটি দেখবে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে দিয়েছি। 22 দাগে পঠন কাকে বলে, পঠনের বৈশিষ্ট্যগুলি লেখো। পঠনের বিভিন্ন প্রকারভেদগুলি কি ছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি সবাই ভালো করে দেখবে। 23 দাগে যোগাযোগ পদ্ধতি উপাদান সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে সবাই দেখবে। 24 দাগে শ্রবণ দক্ষতার বিভিন্ন সুবিধা ও অসুবিধাগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। 25 দাগে পঠনের বিভিন্ন পর্যায়গুলি লেখো। এটাও সেম, তোমার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই ভালো করে দেখবে। 26 দাগে শ্রোতার বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। এটা সেম গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে দেখবে। আর লাস্ট প্রশ্ন, অন্তিম, শ্রবণ বাধাপ্রাপ্ত হওয়ার কারণগুলি এবং শ্রবণ অক্ষমতার ক্ষেত্রগুলি আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নগুলো এখানে বলে দেওয়া হলো। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করো, করলে এখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন সব কমন পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর
অন্যান্য যে বললাম, যদি কারো তোমাদের বাংলা থাকে বা শিক্ষা বিজ্ঞান থাকে, হিস্ট্রি থাকে, এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রশ্ন অনেক দেয়া হয়ে গেছে। সাজেশন গুলো তোমরা ফাইনাল সাজেশন দেয়া আছে, তোমরা একটু প্লে লিস্ট থেকে দেখে নাও। এবং তোমার যে মানে জেনারেল পেপারের কথা বলছি, জেনারেল পেপারের ক্ষেত্রে তোমাদের কিন্তু শর্ট কোশ্চেনও কিন্তু বহু পার্ট দেয়া আছে, বা বাংলাও যদি কারো থাকে সেখানে কিন্তু শর্ট কোশ্চেন সবগুলো কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। তো সেই জন্য বলবো তোমরা অনেকে যেটা কমেন্ট করো না দেখে যে স্যার এইগুলো পেপার করতে সাজেশন দিন, তোমরা আগে একটু প্লে লিস্ট দেখে নেওয়ার চেষ্টা করবে। প্লে লিস্টে গেলে সুবিধা হচ্ছে এটাই যে তোমাদের মধ্যে ধরো অনেকে অনেক রকম পেপার রয়েছে, কিন্তু প্লে লিস্টে যখন একটা জিনিস চেক করতে যাবে সেখানে কিন্তু অন্যান্য পেপারগুলো কিন্তু তোমাদের প্রয়োজনীয় যে পেপারগুলো হয়তো তোমরা পাওনি সেগুলো কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের পড়ে নিতে সুবিধা হবে। তাই সবাইকে বলবো তোমরা প্লে লিস্ট যাও, দেখে নাও। আর যারা চ্যানেল নতুন তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত থেকো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।